সুন্দরী রুচিশীলা নম্র ভদ্র মেয়েকে বিয়ে করতে গেলে এইটুকু শর্ত তো মানতে হয় বলুন। ঠিক ঠিক এই কথাটাই আমি বলবো ভেবেছিলাম, কিন্তু আমাকে কোনো সুযোগ না দিয়ে আমাকেই চার কথা শুনিয়ে দিল। বিয়ের আগে বৌমা যে সব কথা জানিয়ে দিয়েছে এটাই মঙ্গল। তা বৌমা কোথায় ম্যানেজার বাবু? এই তো বাইরে গাড়িতে বসে আছে। আরে যাও যাও গিয়ে নিয়ে এসো। আর আমার দাদা? সাগরবাবু, হ্যাঁ, হ্যাঁ। সাগরবাবু কি কারো কথা শোনেন? উনি রেজিস্ট্রি অফিসে সাইন করে দিয়ে চলে গেছে। জানেন ম্যাডাম, আমি কত করে বললাম যে স্যার আজকের দিনে মদ খাবেন না খাবেন না, শুনলই না আমার কথা। জানতাম, এই জন্যই তোর দাদাকে এত শাসন করি, তাতেই তোর এত রাগ। যাকে বিয়েতে রাজি হয়েছে এটাই আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। আরে যাও যাও, বৌমাকে ঘরের ভেতরে নিয়ে এসো। যাচ্ছি। আয় পাপড়ি। হ্যাঁ চলো দেখি আলোহীন সানাইহীন আড়ম্বরহীন বিয়ে বাড়ির বউটা কেমন হলো। আয়। ম্যাডাম বলছি স্যার মানে আপনার স্বামী বাইরে বেরুবো বলেছিল, বৌমার মুখ দেখবো বলছিল, আমি মুখের উপরে না বলে দিয়েছি। হ্যাঁ বেশ করেছেন বেশ করেছেন বেশ করেছেন, মুখের ওপর না বলে। ওই নতুন বৌমার সামনে কিন্তু বেভাস কিছু বলে ফেলতে পারে, তখন তখন কিন্তু আমাদের প্ল্যান একেবারে মাঠে মারা পড়বে ম্যাডাম। মেয়েটাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছো তো? আমি যজ্ঞেশ্বর ম্যাডাম, ঐশ্বর যোগে পুরো ট্রেনিং কমপ্লিট করিয়ে তারপরে ওকে এই ঘরে এনেছে। গুড গুড, ভেরি গুড। মা দেখো, মা দেখো, বৌদির মুখটা একবার দেখো, কি সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে একটা নতুন মেয়ে আসার সঙ্গে সঙ্গে এত আদিক্ষেতা করিস না তো পাবলি। তোর টাকার ইচ্ছা হলে তুই দেখ। আপনার শাশুড়ি মা? হ্যাঁ, প্রথম দর্শনেই চিনতে পেরে গেছি। কি করে চিনলে? না মানে আপনার দর্শন তো আর 5 জনের দর্শনের চেয়ে আলাদা। আর এই ম্যানেজার বাবু আপনার যা যা বর্ণনা দিয়েছিলেন হুবহু মিলে গেছে। কি কি বর্ণনা দিয়েছেন ম্যানেজার বাবু? তুমি দেবী, তোমার তুলনা শুধুই তুমি, তাই না ম্যানেজার বাবু? এই রে, মেয়ে তোমায় কেস খাইয়ে দেবে? এই না মানে হ্যাঁ ম্যাডাম ওইগুলো বলেছিলাম আর আসলে কি। আমরা তো এই যুগের মেয়ে, তাই শ্বশুর বাড়িতে এসে সবার প্রথম কিন্তু দজ্জাল শাশুড়িকে চিনে ফেলতে হয়, না হলে ভবিষ্যতে ধরতেও তো হতে পারে। হ্যাঁ, কি ধরবে? এই যে যেটা চেপে ধরে আমাকে শাসন করার ইচ্ছেটা আপনি বুকের মধ্যে পুষে রেখেছেন, চুলের মুঠি। এই, এটা কে রে? এই এটা আমি রে। ধুত্তর নিকুচি করেছে ঘন্টার, শুধু শুধু মাথা চুলকোয়। এই বাড়িতে ঢুকেই আমি বুঝতে পেরেছি এই আচার অনুষ্ঠানে কোনো বালাই নেই। কি রে, ঠিক বললাম তো? ও ম্যানেজার বাবু, এ তো আমাকে তুই তুকারি করছে। আরে এখন তো শুধু তুই তুখারি করেছি, ভবিষ্যতে ভবিষ্যতে যদি আমার সাথে বেশি ট্যাকর ট্যাকর করেছিস না তাহলে চলো একেবারে কাঁচা কাঁচা। আরে এই গঙ্গা এসব কি হচ্ছে? নাটক হচ্ছে নাটক। ওই যে কাজের মাসি আর পাপড়ি, ওদের দুজনের বিশ্বাসটাকে অর্জন করার জন্য আমি আর কি একটু নাটক করছি। নাটক ও চলে যাও ভেরি গুড, খুব ভালো হচ্ছে। তা বলছিলাম কি মা? কে আমি? হ্যাঁ আপনি আমার শাশুড়ি মা, আপনাকে মা বলবো না তো কাকে বলবো মা? বলছিলাম কি মা, শ্বশুর মশাইকে দেখতে পাচ্ছি না, উনি কোথায়? উনি কি মারা গেছেন? না না মা, তা কেন হবে? আসলে উনি তো অসুস্থ, তাই ঘর থেকে বেরোবেন না। তাই বলো? আসলে আমার শাশুড়ি মায়ের সিঁথিতে সিঁদুর দেখলাম না তো, তাই আমি ভাবলাম উনি হয়তো বিধবা। ম্যাডাম একটু নাটক চলছে, চেপে যান না। আমি বলছিলাম কি মা, তুমি বাড়ির ভিতরে এসো, তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো মা, এসো। চল চল। বৌদিমণি, হ্যাঁ বৌদিমণি তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ও তাই? হ্যাঁ, এতদিনে আমার মনে হচ্ছে চৌধুরী বাড়িতে নিভে যাওয়া আলোগুলো আবার জ্বলে উঠবে। তা তোমার সঙ্গে তোমার ভাইয়ের আসার কথা ছিল যে। এসে গেছি। তা আপনি বুঝি আমার শাশুড়ি মা? এই না না, ওর তা পাটা বাড়িয়ে দিন, একটা প্রণাম করি। না করো। এবারে ওনাকেও একটা প্রণাম করি। হ্যাঁ না, আমাকে না, আমি ছোট।
ও ছোট, তাহলে একটু আদর করি। ওরে তুফান, এবার থেমে যা বাবা, একদিনে কি সব সেরে ফেলবি বাবা? ওরে না রে না, তোর ননদটা কিন্তু বেশ, ওকে আমি এই! তোমরা কি ফিটফিট করে কথা বলছো বলো তো? বিষম খেয়েছে বিষম। আসলে আমার ভাইটাকে না কেউ মনে 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 হয় গালাগাল দিচ্ছে। ষাট ভাই, ষাট ষাট ষাট, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আসলে আমার ভাই বলতে চাইছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো, বিশেষ করে আমার শাশুড়ি মা। বেশ বেশ ঠিক আছে। Anyway, আমি ঘরের ভেতরে যাচ্ছি। এটা তোমার নিজের বাড়ি, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও। তবে তবে নিচে ওই দক্ষিণে কোণের ঘরটাতে ভুলেও যাবে না। কেন যাব না মা? সে কৈফত আমি কাউকে দিই না। আমি আবার সালা উল্টো, ওই কৈফত না নিয়ে ছাড়ি না। আসলে 440 ভোল্ট তো ছুলেই ছাই। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি? আপনি যদি মনে করেন এটা হুমকি, তাহলে আমি আলবাত আপনাকে হুমকি দিচ্ছি। যত বড় মুখ নয় তত বড় কথা। পা থেকে জুতোটা খুলে আমি তোমার মুখের ম্যাপটাই বদলে দেবো। আমিও তো খালি পায়ে আসিনি শাশুমা, আমার পায়েও চটি আছে, দেখবেন একেবারে হিল তোলা। ম্যানেজার, এ তুমি কাকে নিয়ে এসেছো? ম্যাডাম, ওই যে বললাম নাটক চলছে, একটু চেপে যান না। আর কত চাপবো? এবার যে নিম্ন চাপ হয়ে যাবে। না না, ওকে একটু বোঝালেই বুঝবে। দেখুন, হ্যাঁ বলছিলাম বৌদিমণি, ওই ঘরে না আপনার শ্বশুর মশাই থাকেন, হ্যাঁ একেবারে বদ্ধোন্মাদ, যাকে হাতের সামনে পায় গলা চেপে ধরে। হ্যাঁ মা, তাই বলছিলাম কি, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা যে সাগরের কাছে মুখ দেখাতে পারবো না মা। তাই নিচেই ওই দক্ষিণে কোণের ঘরটাতে ভুলেও যেও না, কেমন? আমি চলি। এবার আমিও চলি। আমার যা করবার ছিল তা তো আমি করেই দিয়েছি বৌদিমণি, প্রয়োজন পড়লে আমি আবার আসবো, কেমন? এই ম্যানেজার বাবু, যজ্ঞেশ্বর বৌদিমণি, ঈশ্বর যোগে চলি চলি চলি। বৌদিমণি, বৌদিমণি, তুমি মায়ের কথা একদম বিশ্বাস করবে না। ওরা সবাই মিলে বাবাকে ভেজাল ওষুধ খাইয়ে পাগল সাজিয়ে রেখেছে বৌদিমণি। এই তুমি কি বলছো বাপরে? হ্যাঁ বৌদিমণি, আমার সন্দেহ হয় মা আর ওই ম্যানেজার বাবু একটা গোপন চক্রান্ত চালাচ্ছে, যা আমি ঠিক ধরতে পারছি না। মাঝে মাঝে আমি প্রতিবাদ করতে চাই, কিন্তু আমি বাড়ি ছোট বলে আমাকে থামিয়ে দেওয়া হয়। এবারে তুমি যখন চলে এসেছো, আর কোনো চিন্তা নেই বৌদিমণি, এবাড়ির ফোন পাল্টাবেই। কিন্তু পাপড়ি, তুমি যা বলছো আমি কি সত্যিটা পারবো? পারতে তোমাকে হবেই বৌদিমণি, দাদাকে সঠিক পথে ফেরাতেই হবে। আর প্রথম দিনেই তুমি যেভাবে মায়ের সামনাসামনি হলে, তাতে আমার বিশ্বাস তুমি পারবেই। চলি। হ্যাঁ, এক্সকিউজ মি, কিছু বলবেন? বলছিলাম কি ফোন নাম্বারটা পাওয়া যাবে? কেন? না কিছু কথা ছিল। রাতে ঘরে বিছানায় শুয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে। রাতে হোয়াটসঅ্যাপ করে? দেখুন, রাতে যারা হোয়াটসঅ্যাপ করে তাদের আমি আমার নাম্বার দিই না। সকালে দেখা হবে, তখন বরং বাড়ির সকলের সামনে আপনার যত কথা বলার আছে বলে ফেলবেন, আপত্তি করব না। চলি। হ্যাঁ চলি বৌদি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি করবি? হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, শুধরাবি না? না তুই শুধরাবি না? দিল তো মুখ একেবারে ঝামাটা ঘষে। আমিও ছাড়ার পাত্র নই, চোখে যখন একবার লেগেছে তোর এই রাইবাগিনী ননদিনীকে আমি খাঁচাই পুরবই। তোর গলাটা আমি টিপবই, হারামজাদা। কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন, ঘরে যাননি? না মানে ভাই আমাকে বলছিল যে আচ্ছা আচ্ছা, এই হলো আপনার ভাই। হ্যাঁ হ্যাঁ আমি ওই ম্যানেজার বাবুর মুখে শুনলাম ও নাকি আজ থেকে এই বাড়িতেই থাকবে। ভালো, খুব ভালো। এই ভাই, তোমার দিদির খেয়াল রেখো, আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ সাগর বাবু, এই
ঈশ্বর আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাই আমার যদি কোনো অসুবিধে হয় আমি নিজেই আপনাকে বলবো। তাছাড়া বিয়ের পর এই বাড়িতে আজ আমার প্রথম দিন, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভুল করেছেন, ভুল করেছি? হ্যাঁ বিরাট বড় ভুল করেছেন। তাই আমি কিন্তু প্রথম দিনই আপনাকে জানিয়ে রাখছি, ভবিষ্যতে কোনো দিনই কিন্তু আপনি আমার জন্য রাত জেগে অপেক্ষা করবেন না। হ্যাঁ, কারণ আমি চাই না জানেন কোনো মিথ্যে বালিয়াড়িতে ভালোবাসার ইমারত গড়তে। কিন্তু আমি যে অনেক আশা নিয়ে বাড়িতে। এই যে দেখুন, আমি কিন্তু আপনাকে এই বাড়িতে আসতে বলিনি। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে বিয়ে করলো, আমি কিন্তু আপনাকে বিয়ে করিনি। বেশ, মেনে নিলাম। কিন্তু বিয়ের পর আপনি যদি এভাবে এত রাত করে বাড়িতে ফেরেন, তাহলে পাড়ার 5 জনে 5 কথা বলবে। আপনি চৌধুরী পরিবারের মান সম্মানের কথা একবার ভাববেন না? বাড়িতে ঢুকেই জ্ঞান দেওয়া শুরু করে দিলেন। জ্ঞান জ্ঞান সাগরের এক টুকরো নুড়িও তো আমার কপালে জোটেনি। শুধু স্ত্রী হিসেবে আপনাকে আমি বোঝাবার চেষ্টা করছি। এই যে এখনই আপনি বললেন না যে আমি আপনাকে বিয়ে করেছি, তাই আজ থেকে আমি আপনাকেই আমার স্বামী বলে মনে করব। আপনার নামেই স্মৃতিতে সিঁদুর পরব, আর আপনাকে সারাটা জীবন আমি ভালোবেসে যাব। ভালোবেসে ভালোবেসে যাবে না? ভালোবাসা ভালোবাসা। এই যে শুনুন, আপনি সত্যি সত্যি ভালোবাসার মানে জানেন? ভালোবাসার মানে আমি যতটুকু বুঝি তা হলো ভালোবাসা অন্যকে মনে সর্বাপেক্ষা জায়গায় প্রতিষ্ঠা করা। শুধু হৃদয় নয়, হৃদয় যেখানে দেবভূমি ও ঈশ্বর প্রতিষ্ঠান করেন সেখানে প্রতিষ্ঠা করা। তাই আপনি যদি এই সংসারে সত্যিকারে কাউকে ভালোবেসে থাকেন, তাহলে তাকে ফুল দিন, কাটা দেবেন না। আপনার হৃদয় সরোবরের পদ্ম দিন, তাকে পঙ্ক দেবেন না। প্লিজ আপনি চুপ করুন। জানেন আপনার এই কথাগুলো না আমার কানে ভীষণ ভীষণ জ্বালা ধরাচ্ছে জানেন। হ্যাঁ, একটা কথা শুনে রাখুন, আমি কিন্তু কোনোদিনই কোনো অবস্থাতেই আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। বেশ, মেনে নিলাম। স্ত্রী হিসেবে মানতে পারবেন না, মেনে নিলাম। এক ঘরে থাকবেন না, তাও মেনে নিলাম। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ সাগরবাবু, আপনার মঙ্গল কামনা করে আমি স্মৃতিতে যে সিঁদুরটুকু পড়েছি, দয়া করে আপনি তাকে কখনো অসম্মান করবেন না। পারবেন না, পারবেন না। এই সমস্ত কথা বলে আপনি কোনোদিনই আমার মন গলাতে পারবেন না। অনিচ্ছা সত্ত্বেও যে আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি জানেন। আমাকে একটু আমার মতন করে বাঁচতে দিন না প্লিজ। জানেন, এই বাড়িতে না, এই বাড়িতে আমি একটা জড় পদার্থ ছাড়া কিচ্ছু নই। শুধুমাত্র একটা জড় পদার্থ হয়ে বাড়ির এক কোণে আমি পড়ে থাকি। আমাকে একটু একা থাকতে দেবেন প্লিজ। একটু একা। আর একটা কথা, ভবিষ্যতে কোনোদিনই কিন্তু আপনি আমাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখবেন না জানেন। কোনো স্বপ্ন। সাগরবাবু, 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 আমার কথাটা তো শুনে যান। আজকের দিনে আমাকে ভাবে একা করে চলে যাবে, আমাকে ভাবে একা করে চলে যাবে। একই রে, তোর চোখের জল, তুই কাঁদছিস? চোখের জল যে বড় অবাধ্য রে ভাই, সে যে কোনো বাধাই মানে না। তাছাড়া আমিও একটা মানুষ রে, আমারও তো একটা মন আছে।
চুপ কর চুপ কর চুপ। এই এই, তুই কি ভুলে গেছিস তোর লক্ষ্যের কথা? তুই কি ভুলে গেছিস তোর 1 বছরের এগ্রিমেন্টের কথা? না রে ভাই, আমি কিছুই ভুলিনি, কিন্তু কিন্তু তুইও তো জানিস না, ভাই আমার অতীত ইতিহাসের কথা। তা তুই বুঝতে পারবি না ভাই আমার চোখে জল কেন? অতীত ইতিহাস? হ্যাঁ রে ভাই, অতীত ইতিহাস, যে ইতিহাসের সাথে জড়িয়ে আছে চৌধুরী বাড়ির অন্দরমহল। তুই কি বলছিস গঙ্গা? আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে রে। আমার বাবা আমার কলেজে পড়া, আমার উচ্চ শিক্ষা নিয়ে কি পড়াই না করতেন, গায়ের লোকেদের ডেকে ডেকে বলতেন, ওরে শুনে যা রে, দেখ দেখ আমার মেয়েকে দেখ, ওকে আমি অনেক বড় ঘরে বিয়ে দেবো রে, অনেক বড় ঘরে বিয়ে দেবো। দেখো বাবা, দেখো তোমার মেয়ের আজ কত বড় ঘরে বিয়ে হয়েছে, এই ঐশ্বর্যের প্রাচুর্যে তোমার মেয়ে তাহলে তোর বাবা বেঁচে আছে। আমার বাবা আজও বেঁচে আছেন রে ভাই, আমার আমার খুব কাছাকাছি আছেন জানিস, কিন্তু কিন্তু আমি যে তাকে ছুঁতে পারি না, তার সাথে মন খুলে দুদণ্ড কথা বলতে পারি না। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ রে ভাই। বাবা, বাবা তুমি পারলে আমায় ক্ষমা করো বাবা, আমায় তুমি ক্ষমা করো। কি রে, তুই আমায় ডাকছিস না? কে? আমি রে, আমি আমি একই রে মা, তুই কাঁদছিস? না 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 না, কাঁদিস না, কেঁদে কোনো লাভ হবে না রে মা। এই দেখ না, কাঁদতে কাঁদতে আমার চোখের জল কেমন শুকিয়ে গেছে, তোরও শুকিয়ে যাবে। তাই তো বলছি মা, কাঁদিস না। জানিস মা, আজকে না বাড়ির সকলকে লুকিয়ে তোর জন্য একটু মিষ্টি এনেছি। হ্যাঁ, নতুন বউ মিষ্টি মুখ করেছিস কি না করেছিস, দাঁড়া তোকে আমি নিজের হাতে মিষ্টি খাইয়ে দেবো, দাঁড়া। কিন্তু আপনি তোর শ্বশুর মশাই রে মা, তোর আর এক বাবাও বলতে পারিস। তোকে তোকে আমি ঠিক চিনেছি। আপনি আমায় কি চিনেছেন? তুই বড় ভালো মেয়ে রে মা, তুই বড় ভালো মেয়ে, তুই পারবি এই সংসারের পরিবর্তন করতে। কিন্তু আমাকে ছোড়া। না 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 না, আমাকে দেখে ভয় পাস রে মা, আমাকে দেখে ভয় পাস রে। আমি পাগল নই রে, ওরা আমাকে পাগল সাজিয়ে রাখে। বাবা কি কি বলে ডাকলি মা? হ্যাঁ, কি বলে ডাকলি? আমার ডাক না মা, আমার ডাক। কি বলে ডাকলি? ডাক মা। বাবা প্রাণটা বড় জড়িয়ে গেল রে মা, তোর মুখে বাবা ডাক শুনে আমি আমার শরীরে নতুন করে বল ফিরে পেলাম রে মা। মা মা রে মা, কথা দে এই বুড়ো বাপটাকে ছেড়ে কোথাও কোনোদিন চলে যাবে না তো রে মা। না বাবা, এই তো আমি ছুঁয়ে কথা দিলাম। জানিস মা, জানিস ওরা যে ওষুধটা আমাকে খেতে দেয় না, ওই ওষুধটা খেতে আমার একদম ভালো লাগে না রে মা। আচ্ছা বেশ তো বাবা, বেশ তো, আপনি ওষুধটা আর খাবেন না। হ্যাঁ হ্যাঁ, কি বললি? আর খাবেন না। সত্যি সত্যি ওষুধটা আমাকে আর খেতে হবে না? না, আমি ওই ওষুধটাকে লুকিয়ে রেখে দেবো। ও আচ্ছা আচ্ছা, লুকিয়ে রেখে দিবি, তাহলে আমাকে আর ওই ওষুধ খেতে হবে না, আমাকে আর মা কিন্তু মা, যদি জানতে পেরে আমাকে আবার মারে। না বাবা, আপনাকে আর কেউ মারতে পারবে না, আমি তো এসে গেছি। আচ্ছা বাবা, আপনি এতটা দিন ধরে সব কথা আপনার ছেলেকে কখনো বলেননি? শুনবে না রে মা, শুনবে না। আসলে আমার দ্বিতীয় বিয়ে হবার পর ছেলেটা আমার কাছে আর আসে না, ও আমাকে বড্ড ঘেন্না করে রে মা। শান্ত হন বাবা, শান্ত হন, শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, দেখবেন আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। এই আমি 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 আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি আবার সব আগের মতো ঠিক করে দেব। আপনি আবার এই সংসারে সর্বময় কর্তা হয়ে সবার উপরে হুকুম করবেন। হ্যাঁ,
আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার এই বৌমা সবাই আপনার হুকুম মানতে বাধ্য হবে। আর তা যদি আমি না পারি, তাহলে যে মেয়েটা তার বাবাকে কথা দিয়েও হেরে যাবে বাবা। না 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 না, তুই জিতবি, তুই জিতবি মা, তুই জিতবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে রে মা, সব সময় তোর সাথে আছে। তুই জিতবি, তুই জিতবি মা, তুই। মা, আমি যাই রে। ওরা যদি জানতে পারে না যে আমি বাইরে বেরিয়ে এসে তোর সঙ্গে কথা বলছি, তাহলে হয়তো আবার আমাকে চাবুক মারবে রে মা। আমি যাই রে মা, আমি যাই। বাবা, এই নতুন বউটাকে একটু মিষ্টি মুখ করাবেন না বাবা? এই দেখো, আমি একদম ভুলেই গিয়েছিল। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া, তোকে আমি নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া। তুমি কি বলছো সঞ্জয়? ব্যাপারটা তাহলে খুব রহস্যজনক। হ্যাঁ স্যার, খুবই রহস্যজনক। তবে স্যার, আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ নয় স্যার। ওই গঙ্গার ভাই না বন্ধু ওই তুফানকে গত কয়েকদিন ধরে এই কলেজের সামনে আমি ঘুরঘুর করতে দেখেছি স্যার। তা কিছু জানতে পারলে? না স্যার, তেমন কিছু করতে তো দেখলাম না। রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। সেদিন প্রতিবেশী বলে যজ্ঞেশ্বর বাবুদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেল, আর তারপর থেকেই মাল দুটোর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না স্যার। স্যার, যজ্ঞেশ্বর বাবু ওই চৌধুরী বাড়ির ম্যানেজার, যে বাড়ির সর্বময় কর্তা সনাতন বাবু পাগল হয়ে ঘরবন্দি থাকে, তাকে দেখাই যায় না। আর সাগরবাবু মাতাল হয়ে মাঠে ঘাটে নদীর পাড়ে ঘুরে বেড়ায় আর আপন মনে গান গায়। সঞ্জয়, আমরা বোধহয় ভুল ভাবছিলাম। ওই ম্যানেজার যজ্ঞেশ্বরের উপরে নজর রাখো, কান টানলেই মাথা আসবে। চৌধুরী বাড়ির ভেতরের যা খবর, তাতে ম্যানেজার যজ্ঞেশ্বর বা তার পিছনে আরো বড় কোনো মাথা আছে বলে আমার মনে হয়। তাহলে তো স্যার ওই যজ্ঞেশ্বর বাবুকে থানায় ডেকে জিজ্ঞাসা করলে কেমন হয়? ছাই হবে, কিচ্ছু হবে না। এ অনেক বড় পাকা খেলোয়াড়ের কাজ, এত সহজে ওদেরকে ধরতে পারা যাবে না। বরং ওরা যদি বুঝতে পারে তাহলে হয়তো সতর্ক হয়ে যেতে পারে। সঞ্জয়, এক কাজ করো, গোপনে ওদের উপরে লক্ষ্য রাখো, তাহলে আরো অনেক প্রমাণ আমাদের হাতে চলে আসবে। সে আপনাকে ভাবতে হবে না স্যার, আপনাকে ভাবতে হবে না। এই সঞ্জয় ওই সব কাজে একেবারে সিদ্ধ হয়। স্যার ওই দেখুন, তুফান গত দিনের মতো আজও এদিকে আসছে স্যার। হ্যাঁ, তাই তো দেখছি। চলো আমরা ওই দিকটায় লুকিয়ে পড়ি। সারা দুদিন ধরে ফিল্ডিং দিচ্ছে, কিছুতেই বলতে পারছি না। আজ এসপার নালে ওসপার করেই ছাড়বো। এই যে কি ব্যাপার বলুন তো, রোজ আপনি আমার কলেজের সামনে এরকম ঘুরঘুর করেন কেন? ওই যে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে একান্তে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা মনের মধ্যে নিয়ে ঘুরছি। তাই নাকি? এ বাবা, দেখেছেন, আমি তো ভুলেই গেছিলাম আপনি আমাকে কিছু একটা বলতে চান। ভুলে গেছিলেন? একটুও মনে পড়েনি? সরি। আপনি বরং আমার সঙ্গে বাড়িতে চলুন, ওখানে গিয়ে আপনার যত মনের কথা পরিষ্কারভাবে বলে ফেলবেন। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, চলুন। কি হলো? কোথায়? বাড়ি? হ্যাঁ। হয়ে গেল। আমি ভাবলাম কোথায় পার্কে টার্কে যাবে। পার্কে? হে মা, পার্কে কেন? ও আচ্ছা বুঝেছি। পার্কে গেলে আপনার মুখে বুলি ফোটে, আর ঘরে গেলে কথা বলতে পারেন না, তাই তো? এই না, তা কেন? শিক্ষিত মেয়ে, বুঝে নিতে এত সময় নিলে চলে? আমি সব বুঝি তুফান বাবু, অত বোকা আমি নই। আর বোকা নই বলেই আপনাদের মতো বি গ্রেড লাভারদের আমি
বিশেষ পাত্তা দিই না, ইগনোর করাটাই পছন্দ মনে করি। এমনও তো হতে পারে যে ওই বি গ্রেডটা আপনার পিছনে পড়ে থাকে বলে এই এ গ্রেডদের আপনার নজরে পড়ে না। তার নিচের দিকে না তাকিয়ে সোজাসুজি চোখে চোখ রেখে দেখুন। ও তাই? এই নিন তাকালাম, কি দেখবো? আমার চোখে তোমার প্রতি ভালোবাসা। ধ্যাৎ! কি হলো, লজ্জা পেলে? ইয়ে মানে না, তাহলে বলো তুমি আমার। চ্যাংড়ামি হচ্ছে, যান তো এখান থেকে। না, আজ আমি উত্তর না নিয়ে যাবই না। যাবেন না? আমাকে ভালোবাসেন, বিয়ে করবেন? তা আপনার দিদির মুখে যতদূর শুনেছি আপনি বেকার। আমাকে বিয়ে করে কি ঘর জামাই থাকবেন? আজ আমি বেকার, কিন্তু তোমাকে বিয়ে করার পর আর আমি বেকার থাকবো না। তুমি তোমার মাকে বলে তোমাদের কোম্পানিতে যে কোনো একটা কাজে লাগিয়ে দেবে। আমি কথা দিচ্ছি, আর যাই হোক ওই যজ্ঞেশ্বর বাবুর থেকে আমি ভালো সার্ভিস দেব। কথাটা কিন্তু মন্দ বলেনি। এমনিতেই ওই যজ্ঞেশ্বর বাবুকে না আমার মোটেই পছন্দ হয় না। সব সময় লোকটা কোনো না কোনো চাল চেলেই যাচ্ছে। এবার একে দিয়ে সেই চাল একেবারে বানচাল করে দেবো। কি হলো, মনে পদ নিলে নাকি? না না, ভাবছি আপনার প্রস্তাবে রাজি হব কিনা। আরে হয়ে যাও রাজি হয়ে যাও। ছেলে হিসাবে আমি কিন্তু খারাপ নই। দেখুন এইসব সিদ্ধান্ত তো এত সহজে নেওয়া যায় না। আপনি আমাকে একটু সময় দিন, আমি পরে ভেবে জানাবো। আচ্ছা আপনাকে যদি একটা কাজ দিই, করতে পারবেন? তুমি দেবে কাজ, আর এই শর্মা পারবে না তা কি কখনো হয়? বলো কি কাজ? এত জোরে বলা যাবে না, কাছে আসুন। ও এই ব্যাপার, তুমি আমাকে 7 দিন সময় দাও পাপড়ি।